হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা বৃষ্টিমুখর দিনের কিন্তু তোমাদের সকলের শুভেচ্ছা রইল। আর আমি দেখো এদিকে কিন্তু মাঠে চলে এসেছি। মাঠ বলতে মাঠের সামনেই রাস্তা। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে আমাদের বাড়ির সামনেই মাঠ আছে। সেখানে এসে আমি একটু জাস্ট কেমন বৃষ্টি হয়েছে সেই ভিডিওটা ক্যাপচার করব বলেই এসেছি। আর আমাদের জমি ওই দেখো পুরো একদম জলে থই থই হয়ে গেছে। আর এই পাশ দিয়ে তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল উঠে গেছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি রাস্তায় চলে এসেছিলাম। আর এই জমিতে যে জলটা উঠেছে না, এই জলে না অনেকটা স্রোত আছে জানো তো। আর এই দেখো এখন হলো বোন যাচ্ছে হলো ওই স্রোত আর কি ওই আমাদের জমির ভিডিও ওইগুলো একটু ক্যাপচার করতে। আমি যেহেতু জলে নামবো না, আর বোন কিন্তু এই হলো যাচ্ছে। আর বোনকে আমি বলেছিলাম যে তুই হলো একটু ভিডিও করে এনে দে যে ওইদিকে কেমন হলো জল হয়েছে, বৃষ্টি হয়েছে কেমন। তাই জন্যে বোন হলো দেখো যাচ্ছে যে ভিডিওটা করবে বলে। দেখেছো এইদিকে কেমন জল হয়েছে। আর এইগুলো কিন্তু আমাদের জমি। আর আমাদের জমি একদম জলে ভরে গেছে, যদিও বা এই জমিটাতে ফসল সেভাবে ছিল না, ফসল তোলা হয়ে গেছিলো। তো একদম জলে ভরে গেছে। আর এইদিকে দেখো বেগুন গাছ লাগিয়েছিল, এটা অন্য লোকেরা। তো তাদের বেগুন গাছগুলোর কি অবস্থা, গাঁদা ফুল, মানে পুরো মাঠটায় না একদম জলে ভরে গেছে। এই মাঠের একটু পাশেই এই পুকুরটা। তো এখানে আমি একটু চলে এসেছি। এদিকে দেখো বাড়ি এসে আমি মাম্মামদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, দুপুরে খাবে তাই। তো প্রথমেই কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে ওতে একটু জিরে ফোড়ন দিলাম। আর তোমরা চাইলে একটু তেজপাতাও দিতে পারো, আমার হাতের কাছে তেজপাতা ছিল না তাই আমি দিইনি। আর এখানে কেটে রাখা ছোট ছোট টুকরো করে কেটে রাখা সবজি দিয়েছি। এখানে আছে গাজর, মিষ্টি কুমড়ো, রাঙা আলু আর অল্প একটু পেঁপে। আর যেহেতু বিনস বা বরবটি কিছুই ছিল না আমার কাছে হাতের কাছে, তো তাই আর সেটা দিইনি। তোমরা চাইলে সেটাও অ্যাড করতে পারো। তো এটা একটু দেখো ঘিতে হালকা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু মামামদের খাবারে বরাবরই লবণ ব্যবহার করি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ঠিকঠাক আসে। আর দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো কিন্তু গোলমরিচ গুঁড়ো। আমি মামামদের খাবার সবসময় চেষ্টা করি একটু টেস্ট করে বানানোর, যাতে বাচ্চারা খায়। কেন কি বাচ্চাদের খাবার একটু টেস্ট না হলে না বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো আমি এই যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবারে আমি আবারও এই সব কিছু দিয়ে বেশ সবজিটা একটু কষিয়ে নেব। মাম্মামদের আমি একবেলা করে ভাত দিই, মানে দুপুরবেলাটায় আমি ভাত দিই ওদেরকে খেতে। 6 মাস পরের থেকে আমি ভাতটা ওদেরকে খেতে দিই। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাই আমি খিচুড়ি বানিয়েছি। 6 মাস থেকে প্রায় 8 মাস 9 মাস পর্যন্ত আমি কিন্তু বেশিরভাগ দিন সব রকম সবজি দিয়ে খিচুড়ি করে দিতাম, একবারে সব কিছু দিয়ে, এভাবে ফোড়ন দিয়ে না। আর এই তারপর থেকে একটু তরকারি, মাছের ঝোল, আবার অবশ্য না তার মধ্যেও কখনো কখনো মাছের ঝোল করে দিতাম। আর বেশিরভাগ দিনটাই সব কিছু একসাথে করে দিতাম। আর এখানে দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর মুগ ডাল। আজকে যেহেতু নিরামিষ দিন ছিল তাই আমি মুগ ডাল দিয়েছি। আর খিচুড়িটা কিন্তু মুগ ডাল দিলে টেস্টও হয়। তো অল্প মুগ ডাল দিলে কিন্তু বাচ্চাদের, যেটা সবাই ভাবে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা হয় না। আমার মাম্মামদের ক্ষেত্রে হয় না, আমি ওদেরকে খাওয়াই মুগ ডাল। তো চাল আর মুগ ডালটা দিয়ে আবারও এই সবজির সাথে না মানে চালটা ভেজে নেব।
30 থেকে 40 সেকেন্ড মতো চালটা ভেজে নেব, কারণ কি বেশিক্ষণ যদি চালটা আবার ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে চাইবে না। আর যেহেতু মাম্মামরা খাবে তাই এটা সেদ্ধ হওয়াটা ভীষণই জরুরি, না হলে তো ওরা এখনও সেভাবে শক্ততা খেতে পারে না। আর এদিকে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 1.5 বাটি পরিমাণ জল নিয়েছি। ওরা যে বাটিতে খায়, কাঁসার বাটি, তোমরা হয়তো দেখেছো, তো সেই বাটির 1.5 বাটি জল নিয়েছি। এবারে ভালো করে সব মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে 10 থেকে 12টা সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু খিচুড়ি রেডি। আর এইদিকে দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি মাম্মামদের জন্য থালাতে নিয়ে নিয়েছি। আমি এখন এক এক করে খাইয়ে দেবো। আর এভাবে আমি হাত দিয়ে খাওয়াই। মাম্মামদের যখন 10 মাস মতো বয়স, 10 থেকে 10.5 মাস মতো বয়স, তখন থেকে আমি হাত দিয়ে খাওয়াই। আর তার আগে আমি ছাঁকনিতে ছেঁকে চামচ দিয়ে আমি খাওয়াতাম। তো দেখো আমি এইভাবে ম্যাশ করে হাত দিয়েই খাইয়ে দেবো মাম্মামদের। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় প্রায় তখন 5:15, 5:30 মতো বাজে, একদম সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু মেঘলা আকাশ, সারাদিন বৃষ্টি হয়েছে, আমি বেরিয়ে পড়েছি একটু রানাঘাটের উদ্দেশ্যে। আমি রানাঘাটে যাব, আমার একটু দরকার মেয়েদের আর কি কিছু জিনিস কেনাকাটা করার আছে, বেবি ফুড, তো সেগুলো আনতে আমার যেতেই হবে। আর মেডিসিনও কিছু আনার আছে। আমাদের এখানের লোকাল বাজারে এগুলো পাওয়া যায় না বলে আমার রানাঘাট যেতেই হবে। আর আমি যাচ্ছি, এটা হলো আমার ভাইয়ের টোটোতে করে, একদম বাড়ির থেকেই ও আমাকে নিয়ে যাচ্ছে। আবার ও দাঁড়িয়ে থাকবে, ও আমাকে আবার রিটার্ন নিয়ে আসবে। তো সে কারণে আর সন্ধ্যা হয়ে গেলে বা রাত হয়ে গেলেও অসুবিধে নেই। তাই আমি দেখো যাচ্ছি। আর রাস্তাটা দেখেছো একদম কেমন অন্ধকার। আমাদের এইদিকে কারেন্ট ছিল না, জানো তো, বৃষ্টি হলে না বেশি একটা কারেন্ট থাকে না, তো সে কারণে এরকম ঘুটঘুটে অন্ধকার। আর এরই মধ্যে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রানাঘাট এরিয়ায় ঢুকে গেছি। এটা হলো রথতলা। তো রথতলা এ পাশে আমার কাজ মিটবে না, আমার ওপারে যেতে হবে। আর ওপারে যেতে গিয়ে দেখো গেট পড়ে গেছে, মানে এখানে আসলেই গেট পড়বেই। রানাঘাটবাসীদের, যাদের রানাঘাটে কাজ মেটে আর কি, সমস্ত লোকেদের মানে অর্ধেক জীবন বোধহয় এই রথতলা গেট আর ওপাশে একটা আছে চাবি গেট, অর্ধেক জীবনে গেট পোড়া, এখানে দাঁড়াতে দাঁড়াতেই লাইনে কেটে যায়। খুব কপাল ভালো থাকলে এই গেটটা তোলা থাকে। তো এখন ট্রেন যাবে, তারপরে গেট উঠবে, তো আর কি করা যাবে, এখন তো অপেক্ষা ছাড়া আর কিছুই করা নেই। তো এই হলো, অপেক্ষা করব। আর এরই মধ্যে কথা বলতে বলতে দেখো ট্রেন ঢুকে গেছে। আর কি বলবো, এখন তো আজকে একটা ট্রেন গেল, তারপরে গেট উঠলো। কখনো কখনো এমনও হয় জানো, যে এপাশ থেকে একটা ট্রেন শিয়ালদার দিকে যাবে, আবার কোনোটা কৃষ্ণনগর বা শান্তিপুরের দিকে যাবে। কোনো কোনো দিন তো কপাল ভীষণ খারাপ থাকলে মাল ট্রেন দিয়ে দেয়। তো ট্রেনটা যাবে, তারপরে গেট উঠবে, তারপরে যাব। এখানে প্রায় 5 থেকে 7 মিনিট নতুবা 10 মিনিট হয়তো হবে, অপেক্ষা করেই ছিলাম, না হলে কতক্ষণ আগে পৌঁছে যেতাম। ভাই সাবধানে। আর এরই মধ্যে আমি এপারে চলে এসেছি, আর স্টাইল বাজারের সামনে দিয়ে যাচ্ছি। তো রানাঘাটে এসে আমি আর বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ আমি যেহেতু নতুন নতুন ভ্লগ ভিডিও করছি না, আমার না ভীষণ লজ্জা করে। আর ভিডিওটা চলো তোমাদের সাথে একবারে বাড়ি গিয়েই শেষ করব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এবার একবারে বাড়ি গিয়ে। তো দেখো এই যে আমি এক প্যাকেট মাখানা এনেছি মাম্মামদের জন্য। এই মাখানাটা আমি ফার্স্ট দেবো মাম্মামদের। এই যে 250 গ্রামের একটা প্যাকেট মাখানা আমি এনেছি। এটা ফার্স্ট আমি একটা সেরেলাকভাবে ট্রাই করব যে কেমন খায় মাম্মামরা, যেহেতু ফার্স্ট এনেছি। এই একটা মাখানা এনেছি, আর এনেছি, আর এখানে এনেছি হলো দুটো সিমিল্যাক স্টেজ 3 আর কি, মানে মেয়ে এরা এইটাই খায়, তো এই দুটো এনেছি। আর মেয়েদেরই খাবার এনেছি।
আর দুটো এনেছিলাম এখানে মামস কেয়ার, এগুলো মাম্মামরা খাই, ডাক্তার প্রেসক্রাইব করেছিল। আর সাথে মাম্মামদের কিছু মেডিসিন এনেছিলাম, সেগুলো আর দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের এই অগোছালো ভ্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের করা একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। বাই।